আজকে আমি রান্না করব ইলিশ মাছ আর হচ্ছে কাঁকরোল। তো দেখো আমি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, মানে 1 কেজিতে 5টা হয়েছে। এটা হচ্ছে ছোট সাইজের ইলিশ, কেজিতে 5টা 6টা হয় তাই। আর এই হচ্ছে কাঁকরোল, আমি 400 গ্রাম কাঁকরোল নিয়ে আসছি কাঁকরোল, কারণ ওনার কাছে এই কয়টা 6টা কাঁকরোলই ছিল, তাতে 400 গ্রাম হয়েছে। একটা কাঁকরোলের ওয়েটই ছিল 200 গ্রামের মতো, আর বাকিগুলাই ছিল 250 গ্রাম, মানে 450 গ্রামের মতো, হাফ কেজিতে একটু কম। আর এই হচ্ছে 5টা ইলিশ। তো ইলিশ মাছের আইসগুলো ফেলে দিচ্ছি। তবে আজকের ইলিশ মাছ ছোট হলেও ইলিশ মাছের ভিতরে ডিম হয়েছে। আজকে আমার 4টে ইলিশ মাছই, 3টে ইলিশ মাছের ডিম হয়েছে। তো কাককল দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম, কারণ কাককল দিয়ে ইলিশ মাছ বা চিংড়ি মাছ রান্না করলে সেটা সবথেকে বেশি মজা হয়। তো এই তো আমি এখন রান্নার জন্য কাককলটা কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছটা আগেই ভেজে রেখেছিলাম, তখন আর ভিডিও শ্যুট করার মতো হাতে সময় ছিল না, বা মাছ ভাজার ভিডিও শ্যুটটা খেয়ালও ছিল না করার জন্য। তো আমি এই দেখো কাককলটা কষানো হয়ে গেল, এখন একটু জল দিয়ে দিলাম। এখন এই জলের উপরে মাছগুলো সুন্দর করে ছেড়ে দিলাম। মাছ হচ্ছে 3 পিস 4 পিস, আর ল্যাঞ্জা মাথা এগুলো ছেড়ে দিলাম, টোটাল হচ্ছে 6 পিস। এখন এই 6 পিস মাছ এই যে কাকুলের ভিতরে দিয়ে দিলাম। এখন আরেকটু হালকা জল দেব, যাতে আরেকটু, মানে যে আমি একটু তরকারি ভালো করে সেদ্ধ করে খাই, তো আর একটু জল দিয়ে এখন ঢাকনাটা রেখে দেবো। আর জল যতটুকু দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, ঢাকনাটা কিছুক্ষণ পর জাগিয়ে দেখলাম, দেখো তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, এবং কাঁকরোল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তারপরও ঝোলটা আছে। আমি কিন্তু ঝোল রাখবো না, ঝোলটা টানিয়ে ফেলবো।